মদিনা পবিত্র মাটি মদিনা শরীফের মাটি সেই মাটি বুকেতে মাখি রে ওরে ওই মাটিতে ঘুমিয়ে আছেন ওই মাটিতে শুয়ে আছেন নবীজি রওজায় তোমরা যদি যাও রে মদিনায় বলেন তোমরা যদি সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার পৌঁছে দিও রোজায় তোমরা যদি যাও রে মদিনা। সমস্ত প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ পাক এই জাকিরিনদের মতো আল্লাহ ওয়ালাদের কাফেলায় আমার মতো এমন একজন ক্ষুদ্র বান্দাকে একটু সুযোগ দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। এই উপস্থিতি অল্প দুই চারটা কথা বলবো যেহেতু আজকে বড় বড় বাগরা মঞ্চে উঠবে কথা বলেন ঠিক কিনা। এই বাগের ভিতরে দুই একটা ছোটখাটো নেকড়ের কোনো ভিসা নাই আছে নাকি ভাই? তবে তবুও দুই চারটা কথা না বললেই নয়। বহুদিন ধরে শুনতেছি আমার আপনার হযরত জি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর আল্লাহু আকবার বলেন। এই ব্যাপারটা নিয়ে আমার খুব কৌতূহলী ছিল। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা থেকে মদিনার মুনাওয়ারা থেকে গত মাসের 9 তারিখে বাংলাদেশে এসেছি সুবহানাল্লাহ বলেন। এখনো হাতে রওজা শরীফের দোলার কিছু অংশ লেগেই আছে আল্লাহু আকবার। হাজিরিন মসজিদে নববী থেকে সামনে একটু তাকাইলে পূর্ব দিকে একটা বিশাল বড় গরস্থান আছে। আমাদের এই রসুলপুর ময়দান যত বড় এর চেয়েও বড় এই গরস্থানটি এটার নাম হলো জান্নাতুল বাকি আল্লাহু আকবার বলেন। জান্নাতুল বাকির ভিতরে ঢুকলেই লক্ষ লক্ষ আল্লাহওয়ালা লক্ষ লক্ষ আলেম সাহেবদের ঘাম আল্লাহু আকবার বলেন। আরে এটা হলো কাঁচা বেরির ঘেরান আল্লাহু আকবার বলেন। ওই ঘ্রাণের মাঝে আরেকটা ঘ্রাণ এসে দোলা লাগায় সেটা হলো এক এক করে গুনা 1000 2000 3000 10000 হযরত ইমাম মালিক বলেন 10 থেকে 15000 সাহাবীর গন্ধ এর মধ্যে আছে আল্লাহু আকবার বলেন। ওই জান্নাতুল বাকির ভিতরে একজন মানুষ শুয়ে আছেন সুবহানাল্লাহ বলবেন না। এরে কে শুয়ে আছেন জানেন? মুআয ইবনে জাবাল আল্লাহু আকবার বলেন। মুআয ইবনে জাবাল ঘুমায় আছেন। আমার আপনার হযরত জি যিনি বয়ান করে গেলেন এবং যিনি ঘুমিয়ে আছেন নেসারি খুশবু বাগানের ভিতরে আল্লাহু আকবার বলেন। এই নেসারি খুশবু বাগানে ঘুমন্ত এই মানুষটির শরীরের রক্ত প্রবাহিত মুআয ইবনে জাবালের বংশধর আল্লাহু আকবার বলেন। মাত্র 22 বছর বয়সে 18 বছর তিনি ঈমান এনেছিলেন। আকাবার দ্বিতীয় শপথে 70 জন সাহাবী গিয়েছিল, তার মধ্যে সবচেয়ে ছোট যে বালকটি ছিল তিনিই হলেন মুআয ইবনে জাবাল আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহকে বলা হলো হুজুর আপনাকে দেখা করার জন্য মদিনা থেকে চ্যালেঞ্জ নিয়ে 500 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে যে আসছে। আমাদের মধ্যে বৃদ্ধ আছে, যুবক আছে, কিন্তু একজন ছোট বালকও আছে। আল্লাহর হাবিব বললেন কই সেই বালক? আমার সামনে আনো। এক সুন্দর সুদর্শন এক যুবককে সামনে আনা হলো। হাবিবে কিবরিয়া মাথা থেকে পা পর্যন্ত কয়েকবার দেখছিলেন। আমার তো মনে হয় আমার আপনার সায়েকের চেহারা ওর ভিতরে ছিল। তারা বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। মুআয ইবনে জাবালের রক্ত সুবহানাল্লাহ বলেন। আদম নবী তো সব মানুষের বীর্য নিয়েই নামছে, আদম নবী তো সব সন্তানকে নিয়েই নামছে। তো মুআয ইবনে জাবালের রক্ত যাদের হৃদয়ে তারা তো সেই রক্তই আছে কথা বলেন ঠিক কিনা। মুআয ইবনে জাবাল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় এক পলক এমন ভাবে তাকাইছে যদি চোখের পলক পড়ে যায় মুআয রে তুই হেরে গেলি। মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে এমন করে তাকাছে
আল্লাহর হাবিব মুআয ইবনে জাবালের দিকে তাকাইছেন, দুজনের চোখাচোখি হয়ে গেল। এমন এক প্রেম ঢুকে গেছে। মুআয ইবনে জাবাল রাসূলের যত সাহাবী ছিলেন সব সাহাবীদের মধ্যে অন্যতম। কোরআনুল কারীম এই কিতাব তো যেন কোনো কিতাব না। There is probably in the world no other book which has remained 14th century so pure that the Quran and Sunnah is the best and truest book. গোটা ওয়ার্ল্ড চ্যালেঞ্জ করে বলে কোরআনের উপরে সত্য, মহাসত্যবাণী আর কিছু নাই। এই কোরআন লেখার দায়িত্ব আসমান থেকে 5 জন ব্যক্তির উপরে দেওয়া হলো। তার 1 নম্বর হলেন মুআয ইবনে জাবাল। নারে তাকবীর। জান্নাতের ওই গেটে গেটে লিখা নবীর নাম, সাহাবীরা আতর বানায়, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জান্নাতের ওই গেটে গেটে লেখা নবীর নাম। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর কাছে ঈমান আনলেন, মদিনায় চলে আসলেন। তিনি ছিলেন আনসারী সাহাবী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর মুআয ইবনে জাবালের সিনার সাথে রাসূলুল্লাহর সিনা লাগছে। আল্লাহু আকবার বলেন। এই জন্যই বলে না এই আগুন নেশারি আগুন তো সিনার আগুন কোন জায়গা থেকে আসছে জানেন না? হ্যাঁ বলেন না, বলেন না। গোটা ইমামদের ভিতরে ইমাম যিনি সবচেয়ে বড় তিনি হলেন হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইনি হলেন ইমামদের মধ্যে হেড, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবীদের মধ্যে সূক্ষ্ম জ্ঞানী যিনি ছিলেন তিনি হলেন ইমামুল ফুকাহা হযরতে মুআয ইবনে জাবাল। মুআয ইবনে জাবালকে ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম কোনো কিছু জানতে হলে মুআযের কাছে গেলেই জানা যেত। কারণ কি? এর কারণ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে একটা দোয়া শিখাইছিলেন। এই দোয়াটা যতবার পড়ছে ঈমান, আমল, কোরআন, সুন্নাহ আর ফিকহ সব জ্ঞান মুআযের সামনে দিনের আলোর চেয়ে পরিষ্কার হয়ে গেছে। আল্লাহু আকবার। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে এত ভালোবাসে, নবীজি নামাজ পড়বে, নবীজির সামনে গিয়া আল্লাহু আকবার মুসাল্লা পাড়ে দিয়েছে মুআয ইবনে জাবাল। সুবহানাল্লাহ কোন সাহাবীরা হিংসা করে, আমলের হিংসা। ভাই মুআয ইবনে জাবাল যেদিন থেকে আইছে ওই দিন থেকে একটু খেদমত করব হেরাও বন্ধ হয়ে গেছে। মুআয ইবনে জাবাল যেদিন থেকে আসছে রাসূলের মিসওয়াক নিয়ে মুআয ইবনে জাবাল দাঁড়ায় হয়ে গেছে। রাসূল বলে মুআয তুমি যেদিন থেকে আসছো ওই দিন থেকে আমার মিসওয়াকের আর টেনশন করা লাগে নাই। আল্লাহু আকবার বলেন। মুআয ইবনে জাবাল রাসূলের কাছে যখন আসছে, নবীজি বের হবে ঘর থেকে, নবীজির পাদুকা জুতা মোবারক সাজা করে ফেলছে মুআয ইবনে জাবাল। আল্লাহু আকবার বলেন। অন্য সাহাবীরা আসার আগেই সুজা করলো কে? বলে আমি। আরে মুআয তুমি আসার আগে 2-1 বার চান্স হইতো, তুমি আসার পর থেকে আর কোনো চান্সই নাই, কোনোটা কি? তুমি কেমনে টের পাও রাসূলের সময় ঘুম থেকে উঠবে, রাসূলের এই সময় এটা দরকার? মুআয ইবনে জাবাল বলেন এই দিলের মধ্যে সাক্ষ্য দেয় রাসূলের এটা দরকার, এটা দরকার, এটা দরকার, আর আমি তাই করি, রাসূল তাই পাই। জোরে বলেন আল্লাহু আকবার। মুআয ইবনে জাবাল তো রাসূলের এত মহব্বত করেছেন, এত ভালোবাসেন। ভালোবাসার প্রমাণটা কি জানেন? হে আল্লাহর বান্দারা, ভালোবাসার প্রমাণ আজকে দিতে হবে। কারা কারা দিতে রাজি আছেন? আল্লাহু আকবার বলেন তো দেখি। হাত তোলেন, জয় জয় তুলে দেখান, হাত নড়ায় নড়ায় দেখান। ভালোবাসার প্রমাণ দিতে হবে। জয় বলেন আল্লাহু আকবার। আরে মুআয ইবনে জাবালের হাতে একটা চুমো খাওয়ার জন্য কারা কারা রেডি আছেন? হাতটা টান টান করে দেখান তো দেখি।